নমস্কার অংশুমান। একটা কথা বলি, 4বার সেক্টর অফিসার ছিলাম ইলেকশনে। এই যে ফর্ম 6 নিয়ে যেটা চলছে না, ফর্ম 6 যখন খুশি জমা দেওয়া যেতে পারে, এটার কিন্তু কোনো নিয়ম নেই। হ্যাঁ, ঠিক আছে, এবারে ভোট দিতে পারবেন কি পরের বারে দেবেন সেটা আলাদা ম্যাটার, বাট ফর্ম 6 জমা দেওয়া এটা কিন্তু আপনি পারবেন। এবং এই যে এত হুড়োহুড়ি মারপিট, ওর মাথা ফাটাচ্ছে ওর মাথা ফাটাচ্ছে, এগুলোর কোনো দরকার নেই। ফর্ম 6-এ যখন জমা পড়ে যদি লিস্টে ওঠে, যদি কোনো বাইরের কোনো ব্যক্তি এখানে ঢোকানো হলো, সেটা কিন্তু চ্যালেঞ্জ হয়ে যাবে। এত সহজ নয় যে ফর্ম 6-এ আমি যার তার নাম আমি ঢুকিয়ে দিলাম, তার লোকেশান তার সমস্ত কিছু ট্র্যাক যতক্ষণ না হবে ফর্ম 6 কিন্তু অ্যাকসেপ্ট হবে না। যদিও এরমভাবে হয়, ধরে নিলাম যেগুলো বলা হচ্ছে, সেক্ষেত্রে চ্যালেঞ্জ হবে এবং চ্যালেঞ্জ হলে বেরিয়ে যাবে। এবং যদি এই ধরনের ঘটনা হয় তাহলে নির্বাচন কমিশনার ইমপিচমেন্টে পড়ে যাবেন। অর্থাৎ এইগুলো যেগুলো ইস্যুগুলো পশ্চিমবঙ্গে তোলা হচ্ছে না, সম্পূর্ণ ভিত্তিহীন ইস্যু, এগুলো কেউ করে না। ঠিক আছে, যার কোনো আমার কাছে প্রমাণ নেই। কিছু ব্লগার, কিছু তৃণমূলপন্থী মিডিয়া, তারা ক্যামেরা নিয়ে নিয়ে চলে যাচ্ছে, গিয়ে দেখাচ্ছে এত ফর্ম 6 কী করে জমা হলো। আরে ভাই, ও তো অনলাইনেও জমা করা যায়। ফর্ম 6 জমা দেওয়ার কোনো এমন নির্দিষ্ট ভাবে বলা নেই ইলেকশন কমিশনে যে ফর্ম 6 কেন আমি ভোটার এতে তুলতে পারবো না। বক্তব্য হচ্ছে লিস্টে যদি ওঠে এবং সেটা দেখতে হবে যে সত্যি তারা বৈধ ভোটার কি না। এরকম নয় আমার কারুর বাড়ির ঠিকানা দিয়ে আমি দিয়ে দিলাম যে এরা এখানকার বাসিন্দা, এটা কোনোদিন হয় না। যাই হোক, আজকে এইটুকুনি। এইগুলো নিয়ে আমার মনে হয় মারপিট না করে পশ্চিমবাংলার ডেভেলপমেন্ট কী করে করা যায় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু চিন্তা করার সময় এসেছে। থ্যাংক ইউ।